মুত্তাকি যদি এই গুণটা অর্জন করতে পারে, 1 নাম্বার লাভটা হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আর একটু জোরে বলা যাবে? আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কোনো অভাব আছে? কোনো চিন্তা থাকবে? হায়রে যুবক, আজকে ওই মেয়েটার পিছনে ছোট, যে ওই মেয়েটা যদি আমার হয়ে যায় আর দুনিয়ার কিছুই প্রয়োজন নেই আমার, ঠিক কিনা? আছে না এরকম? আছে না যুবক? আছে না? ওই মেয়েটা হলে আর কিছু লাগবে না, আমার বাবা মা ভাই বোন কিছু প্রয়োজন নেই, আমার সব অভাব শূন্য পূরণ হয়ে যাবে। আছে না এরকম যুবক? আছে না? আজকে কার পিছনে ছোট যুবক? আল্লাহকে ভয় করো, আল্লাহর পিছনে ছোট। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, দুনিয়ার সব টেনশন অভাব আপনার কিছুই থাকবে না, কোনো দুশ্চিন্তা প্রেশারি থাকবে না, আল্লাহ যদি আপনার হয়ে যায় একটা বারের জন্য। এই জন্য আমরা কি হব? সর্বপ্রথম মুত্তাকি গুণটা অর্জন করব। আর মুত্তাকি গুণ অর্জন করলে কে ভালোবাসবেন? কে ভালোবাসবেন? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসছেন এবং বাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা মুত্তাকি হতে চাই তো? 2 নাম্বার হলো, যারা মুত্তাকি এই অর্জন করবে, তাকওয়া তাদের মধ্যে থাকবে, মুত্তাকি গুণটা যারা অর্জন করবে, 2 নাম্বার লাভটা হলো আল্লাহ পাক তাদের সাথে থাকবেন। আর আল্লাহ যদি থাকে, দুনিয়াতে তার টেনশন নাই, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য আর কোনো টেনশন থাকবে না, ঠিক না? এখন আসেন এখানে একটি দৃষ্টান্ত দিই। দেখেন, আল্লাহর ভয় যদি থাকে তাহলে তারা অন্যায় কাজ করতে পারে না। কেমন করে পারে না? মনে করেন আপনাদের এখানে থানা, কি থানার নাম নাকি? নীলফামারী থানা। এই থানার যিনি এসআই আছেন, ইনি যদি মুত্তাকি হয়, তাহলে মনে করেন আপনাদের এই গ্রাম থেকে একজন বাসাল একজন ব্যক্তি বেশি কথা বলে, এই ব্যক্তিকে তো থানায়, এই নীলফামারী থানায় মামলা করতে গেছে। এখন এমন একজন ব্যক্তির মামলা করতে গেছে, নামে মামলা করতে গেছে, ওই ব্যক্তি হলো বোবা। এখন থানার ওসি সাহেবের কাছে মামলা লিখতেছে, এজাহার লিখতেছে যে ওই বোবা ব্যক্তি, অমুক ব্যক্তি, উনি কথা বলতে পারে না, কিন্তু উনি আমার বাবা মাকে 14 গোষ্ঠী অন্যায় অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, আমার 14 গোষ্ঠীর নাম উদ্ধার করছে। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, ওই থানার এসআই যদি মুত্তাকি হয়, আল্লাহর ভীতি যদি থাকে, বলেন যদি কি মামলাটা কি চালু হবে? কেন? বোবা কি কথা বলতে পারে? তার মানে বুদ্ধি আছে, আপনাদের বুঝছেন। তাহলে বোবার নামে গেছে মামলা করতে, বাসালে গেছে মামলা করতে, ওই থানার এসআই যদি ভয় থাকে, আল্লাহ ভীতি থাকে, তাহলে মামলাটা চালু হবে। তাহলে আজকে আমাদের অবস্থাটা, দেশের অবস্থাটা এরকমই। আজকে যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের নামে মামলা হয় না, যারা হুজুর তাদের নামে মামলা হয়, ঠিক না? আজকে তারা দেশের টাকা বিদেশে পাচার করে, আজকে তাদের সোনা ছেলেরা দুর্নীতি করে, ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, তাদের নামে মামলা হয় না। যারা দিন কায়েমের কাজ করে, যারা যুবকদেরকে ইসলামের দিকে ধাবিত করে, বেনামাজি ছেলেদেরকে নামাজের দিকে ধাবিত করে, তাদেরকে গায়েবী মামলায় আবদ্ধ করে। চিন্তা করেন, তাকওয়ার সব জায়গায় দরকার। আজকে যদি সব সেক্টরে তাকওয়া থাকতো, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা, সিলেবাসটা এরকম হওয়ার কথা ছিল না। তাহলে আজকে তারা নির্দোষ মানুষ, যারা আল্লাহকে বেশি ভয় করে, তারাই আজকে নিজ বাড়িতে ঘুমাইতে পারে না। কারণটা কি? আজকে তাকওয়া উঠে গেছে মানুষের মধ্য থেকে। আজকে যে যারা দায়িত্বে আছে, তাদের মধ্যে যদি এই আল্লাহ ভীতি থাকতো, তাহলে তারা এই কাজগুলো, অন্যায় কাজগুলো করতে পারতো না। বুঝতে হবে, যারা আজকে এই কাজগুলো করে তাদের সাথে আল্লাহ নাই। আল্লাহ তো বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকিদেরকে ভালোবাসি। তাহলে আমরা সবাই আজকে যারা স্টুডেন্ট আছো, ছাত্র আছো, তোমরাও কোনো না কোনো এক সময় ওই পর্যায়গুলো যাবে, ওই জায়গাগুলো যাবে। আজকে যদি তোমার মধ্যে এই তাকওয়া ভীতি অর্জন হয়, তাহলে ওই জায়গায় গিয়ে তুমি আরেক অন্যায় কাজ করতে পারবা। সরকারি একটা চাকরি পাইছো, ঘুষ, শুধু ঘুষ আর ঘুষ। তোমার চিন্তা যদি ওই আল্লাহ ভীতি থাকে, তাহলে তোমার দ্বারা ঘুষ লেনদেন করা সম্ভব হবে না। আজকে যাদের টাকা আছে, আজকে ব্যবসা করেন, বৈধভাবে ব্যবসা করেন, কিন্তু তারা আজকে হারাম ব্যবসা, সুদের ব্যবসার সাথে জড়িত। আল্লাহ ভীতি যদি থাকতো, সুদ সমাজে থাকার কথা ছিল? সুদ আছে না নাই? এদিকে চিন্তা করেন, সব জায়গায় আজকে সুদ একবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে গেছে। তার মানে বুঝতে হবে আমাদের ভিতরে আল্লাহ ভীতি নাই। সুদের যে শাস্তি, এই ভয় আমাদের তৈরি করা দরকার। তাহলে আমাদের 2 নাম্বার লাভটা কি? তাকওয়া, যারা মুত্তাকি, যারা গুণটা অর্জন করবে, লাভটা আল্লাহ পাক তাদের সাথে থাকবেন। 3 নাম্বার লাভটা হলো, যারা মুত্তাকি হবে তাদের জন্য রহমত, বরকত, কল্যাণ, সমস্ত রাস্তাগুলো আল্লাহ পাক, আসমান এবং জমিনের রাস্তাগুলো খুলে দিবেন। কিভাবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম
সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো সম্প্রদায়ের লোক, কোনো এলাকার লোক, কোনো গোষ্ঠীর লোক যদি আমানু ওয়াত্তাকা, দুইটা গুণ, একটা ঈমানদার আর একটা তাকওয়া, এই দুইটা গুণ অর্জন করতে পারে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমত, কল্যাণ, সমস্ত রাস্তাগুলো আল্লাহ পাক তাদের জন্য উন্মুক্ত করে দেবে। তাহলে আল্লাহ পাক যদি রিজিকের দরজাগুলো খুলে দেয়, তার কোনো ভয় থাকবে? তার কোনো অভাব থাকবে না। কোনো অভাব থাকার কথা নাই। কিন্তু আমাদের অভাব ছাড়ে না, তার কারণ আমাদের ভিতরে এই গুণটা নাই, মুত্তাকি গুণটা নাই। আল্লাহ পাক আয়াত থেকে জানিয়ে দিয়েছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সূরা তালাক 65 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি মুত্তাকি হবে তার জন্য সমস্ত রাস্তাগুলো, কল্যাণের রাস্তাগুলো আল্লাহ পাক উন্মোচন করে দিবেন। কিভাবে? তার কোনো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কোনো অভাব থাকবে না। আল্লাহ এমন ভাবে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, তার কোনো হিসাবই থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি দেয়, তার অভাব থাকে? চিন্তা করেন। কিন্তু আমরা আল্লাহ ভরসা হারিয়ে ফেলেছি, আল্লাহর উপর ভরসা নাই আমাদের। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করা ভুলে গেছি। যার কারণে একটু চিন্তা করেন তো, পাখি যে সকালবেলা বাসা থেকে বের হয়, দেখছেন কোনোদিন শুনছেন যে আরেকজন পাখির হক নষ্ট করছে, আরেকটা পাখির হক নষ্ট করছে, কোনো পাখির বাসা ভেঙে দিয়ে তার সম্পদগুলো নিয়ে আসছে? কেন? তার কারণ তার আল্লাহর উপর ভরসা আছে। তার কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, রিজিক তার মালিক কে? আল্লাহ। এই ভরসা যদি আমাদের ভিতরে থাকতো, কেউ দুর্নীতি করতো না, কেউ ঘুষ খাইতো না, সুদ খাইতো না, কেউ দুর্নীতি করতো না, টেন্ডারবাজি করতো না। তার কারণ আমাদের ওই ভরসা নাই, যার কারণে আজকে আমাদেরকে সুদ খাইতে হয়, ঘুষ খাইতে হয়, দুর্নীতি করতে হয়, টেন্ডারবাজি করতে হয়, সম্পদশালী হতে গেতে এগুলো করতে হয়। এই জন্য আমাদের কি থাকতে হবে? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা থাকতে হবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আল্লাহ, মুফাসসিরিন কেরামগুলো বলেছেন, যদি কেউ আল্লাহর উপর ভরসা করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক পাখির ন্যায় রিজিক দিবেন। কিসের ন্যায়? পাখি দেখেন না, সকালবেলা যখন নির থেকে বের হয়ে যায়, খালি পেটে যায়, আসে কিভাবে? ভরা পেটে আসে। কে দিয়েছেন রিজিক? আপনি সকালবেলা ফজর পরে বের হয়ে যান, রহমত ওই সময় বন্টন হয়, জমিনের মধ্যে যে যার কাজ ওখানে ছড়িয়ে পড়েন, আল্লাহ পাক আপনাকে রিজিক বরাদ্দ করে দিবেন। কিন্তু আমরা কি করি? আমাদের অভ্যাসটা হলো ফজর পড়ি না, 8টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত ঘুম করি। এই জন্য আজ থেকে ফজর পরে যার যে কাজগুলো আমরা আদায় করবো, কাজে সবাই যার যে কাজ, আমরা সেই কাজের মধ্যে ছড়িয়ে পড়বো। যারা ছাত্র আছো তারা আবার খেলতে নাই, তাদের পড়ালেখার মধ্যে বসতে হবে। যারা জমিতে কাজ করে তারা ফজর পরে জমিতে যাবে, আবার জোহরের ওয়াক্তে মসজিদে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা আর বাড়া যাচ্ছে না, 3টা বলছি, আমি কয়েকটা পয়েন্ট সংক্ষেপে বলে দিচ্ছি। 4 নাম্বারটা হলো ব্যক্তি এবং সমাজ জীবন তার সুখী হবে। যিনি মুত্তাকি হবেন, ব্যক্তি এবং সমাজ জীবন সুখী হবে। 5 নাম্বারটা হলো শত্রুদেরকে, যে শত্রু তার যে শত্রু থাকবে, এর ব্যাপারে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? 6 নাম্বারটা হলো যদি কেউ মহৎ কোনো কাজের দায়িত্ব নিতে চায়, তাকে সর্বপ্রথম মুত্তাকি হতে হবে। যদি কেউ আল্লাহ ভীতি অর্জন করতে পারে, ওই দায়িত্বটা আল্লাহ নিয়ে নেবেন, তাকে মহৎ কাজের দায়িত্ব বানিয়ে দিবেন, দায়িত্বশীল বানিয়ে দিবেন। এরপরে 7 নাম্বারটা হলো যদি কেউ মুত্তাকি হতে পারে, ন্যায় এবং অন্যায় পার্থক্য করার যোগ্যতা, যে জ্ঞান আল্লাহ পাক তাকে দিবেন। 8 নাম্বার হলো শয়তানের অনিষ্ট থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কে করবেন? শয়তান তো আপনার সামনে পিছন লেগে আছে, আপনি যদি মুত্তাকি হন, হেফাজত করবেন কে? 9 নাম্বারটা হলো তাকওয়া হলো উত্তম সম্পদ। এর মাধ্যমে আল্লাহ পাক তাকে মর্যাদা, এমন মর্যাদায় নিয়ে যাবেন, আল্লাহ পাক বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে ওই ব্যক্তি আমার কাছে পছন্দনীয়, মহব্বত, ওই ব্যক্তি আমার কাছে ভালোবাসার, যে ব্যক্তি বেশি মুত্তাকি এই গুণটা অর্জন করতে পারবে, আল্লাহর কাছে সে সবচাইতে বেশি দামি। বলবেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নাম্বারটা হলো মুত্তাকিদের আমল আল্লাহর দরবারে কবুল হয়। আপনি নামাজ পড়তেছেন, আপনার ভিতরে যে আল্লাহ ভীতি না থাকে, আপনার তো চিন্তা থাকতে পারে আমি আরেকজনকে, যেহেতু আরেকজন দেখতেছে যে নামাজটা যাতে সুন্দর করে আদায় করতে পারে, ও ব্যক্তি যদি আমাকে বলে যে নামাজ খুব সুন্দর করে আদায় করছে, তাহলে আপনার ইবাদত যদি কবুল করাইতে চান, কার ভয় থাকতে হবে? কে দেখলো আর না দেখলো দেখার সময় নেই। নামাজ কাকে ভয় করতে হবে? আল্লাহ দেখতেছেন, এই ভয় থাকতে হবে। 11 নাম্বার হলো দুনিয়া আখেরাতে কোনো তার ভয় নেই। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ক্ষমার দিকে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, কেননা তোমাদের জন্য মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছে। এই জন্য দুনিয়া আর আখিরাতে তার কোনো ভয় নাই। যারা মুত্তাকি হবে দুনিয়াও তারা মহাসাফল্য অর্জন করবে, আখিরাতেও তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে অবস্থান করে দেবে। তাহলে 11 গেল। 12 নম্বরটা লাভটা হলো শেষ ফলাফল তার ভালো হবে। 13 নম্বর হলো ক্ষমা, তার জন্য আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। তার ভুল ত্রুটি যে সগীরা গুনাহগুলো থাকবে, কাজ করতে গিয়ে দুনিয়া চলতে ফিরতে গিয়ে যে অন্যায়গুলো হয়েছে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। এরপরে 14 নম্বরটা হলো জান্নাতের জন্য আল্লাহ পাক তাকে সুসংবাদ দিবেন। হয় নাই? সুবহানাল্লাহ বলবেন আর কি জোরে? জান্নাত কে না চায়? কেউ কি চান যে আমি জান্নাত যাব না? দেখেন, নামাজ না পড়ে জান্নাত যাবে, একটু খেয়াল রাখেন। মুত্তাকিরা নূর পাবে, আখিরাতে তারা নূর পাবে। তার কারণ ওই সময় ফুলসিরাতের দুই দিকে থাকবে অন্ধকার। ওই সময় মুত্তাকিদেরকে টর্চ লাইট যেমন আজকে অন্ধকারে ব্যবহার করে, ওই রকম আল্লাহ পাক আলো তাদেরকে দিবেন। 16 নম্বর হলো তাদেরকে কল্যাণকর, যারা স্টুডেন্ট, যারা ছাত্র আছো, যদি এই কল্যাণকর এই মুত্তাকি গুণটা অর্জন করতে পারো, উপকারী এলম তাদেরকে আল্লাহ পাক দিবেন। 17 নম্বর হলো জান্নাত তো তাদেরকে দিবেন, জান্নাতের মতো সমবয়স্ক স্ত্রী তাদের জন্য বরাদ্দ করে দিবেন। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ওই ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, যে ব্যক্তি যথাযথভাবে ভয় করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, মান আকরাবুন নাস, সে সবচাইতে আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয়। মান আতকাকুম ক্বালা আতকাহুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে সে সবচাইতে মানুষের কাছে সম্মানিত, আল্লাহর কাছেও বেশি দামি।